এইসব পোস্টগুলি পড়লে না নিজের পরিবারের যারা বাংলাদেশে থাকে তাদের নিয়ে খুবই টেনশন হয়। বাংলাদেশে এখন সিএনজিওয়ালা, অটোওয়ালা যাই বলেন না কেন সবই ছিনতাইকারী। আপনি এসব গাড়িতে ওঠার আগে অবশ্যই গাড়ির নাম্বার, লোকের ছবি তুলে আপনার আপনজনকে পোস্ট করে বলবেন যে আমি এখন এই গাড়িতে উঠছি। তো এক আপু পোস্ট করেছিল, জায়গা হচ্ছে খিলগাঁও তালতলার মোড়, সময় ছিল 10টা। আমি তালতলা থেকে বাসার জন্য রিক্সা নিচ্ছিলাম 10টা তখন। এই লোকের সাথে দরদাম করছিলাম, কথোপকথন ছিল এমন, আমি মামা প্রতিদিন 50 টাকায় আসি, মামা যাইতে 50 টাকা, আইতে 60 টাকা। আমি তখন অন্যদিকে হেঁটে রিক্সা দেখছিলাম। পরে সে ডাক দিয়ে বলে চলেন। ওঠার পর পর বলা শুরু করলো, আপনার মতো যাত্রী আমি ছাড়বো না, আপনার মতো সুন্দরী যাত্রী তো খুঁজছি। আমি তখন কিছুটা আঁচ করতে পারি যে লোকটা নেশাগ্রস্ত, কিন্তু সিচুয়েশন এতটা খারাপ আঁচ করতে পারি নাই। তখন লোকের কথা তেমন পাত্তা দিচ্ছিলাম না। তবে সতর্কতার জন্য একটা ভিডিও করে রাখি এবং লাইভ লোকেশন শেয়ার করে রাখি। লোকটা একটু পরপরই বলে যে আপনি যেহেতু প্রতিদিন যাতায়াত করেন, আপনার নাম্বারটা দেন, আমি আনা নেওয়া করব। আমি বললাম দরকার নাই। তারপর আমাকে বলল মাঝে মধ্যে কল করে কথা বললাম, কথা বললে ভালো লাগবে। আমি কোনো উত্তর দিলাম না। লোকটা আমাকে হঠাৎ বলে যে আমি ইয়াবা বিক্রি করি। আগেই বলে রাখি এটা একটা মোটর রিক্সা। আর সে মাত্রা অতিরিক্ত দ্রুত গতি বাড়িয়ে দিল। আমি বললাম আমি কি করব তাতে, আমাকে কেন বলছেন? উনি জবাবে বলল যারা ইয়াবা খায় তাদের অনেক বুঝে নেবেন, ওইখানে পূরণে 20-30 হাজার টাকা দেওয়া হয়, আপনার লাগবে? আপনাকে ওইখানে নিয়ে যাচ্ছি। আমি তখন চৌরাস্তার কাছাকাছি চিৎকার দিয়ে বললাম, এক্ষুনি রিক্সা থামান। সে থামালো না। আমি চলন্ত রিক্সা থেকে লাফ দিলাম। সে রিক্সা থামতে বলল 10 টাকা দেন। সাথে সাথে হাতে থাকা ফোন দিয়ে ছবি তুলতে তুলতে বলি, তোকে আমি পুলিশে দিব। ছবি তোলা দেখে সে রিক্সা টান দেয়, কিন্তু লাইভ পিক হওয়ায় তার চেহারা চলে আসে। আমি নামতে না পারলে আজকে আমার সাথে কী হতো আমি জানি না। হয়তো কালকে পেপারের হেডলাইন আমার নাম থাকতো। আমার জায়গায় কালকে অন্য কারো সাথে এটা হতে পারে। সে হয়তো আমার মতো পোস্ট লেখার সুযোগটা পাবে না। এই লোকটাকে যেখানেই পাবেন পুলিশে দিবেন। আমি নিজে যে স্টেটমেন্ট দিব আর অন্যদেরকে জানিয়ে দিব, দয়া করে যেন এর শিকার আমি, আপনি, আপনার আপনজন না হয়। এই পোস্টটা পড়ে অনেক বেশি টেনশন হলো যে বাংলাদেশে নারী পুরুষ বলেন কেউই সেফ না। নেশাগ্রস্ত একটা মানুষ, নারী বলেন পুরুষ বলেন, তার কাছে কোনো কিছুই যায় আসে না। এইসব কালপিট থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আর কথাবার্তা শুনলেই বুঝতে পারবেন এরা যে নেশাগ্রস্ত। দোয়া করি আপনারা সবাই সেভে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। সব সময় বাংলাদেশের সবার জন্য, পরিবারের জন্য এইসব ব্যাড নিউজ পড়লে খুবই কষ্ট লাগে, খুবই খারাপ লাগে। দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।